আমাদের অপর প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, তিস্তায় জল ছাড়া হয়েছে, সেক্ষেত্রে রীতিমতো বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জল ছাড়ার পরিমাণও বাড়ছে। এই যে জল ছাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কি বিপদ হতে পারে, বা যারা স্থানীয় যারা রয়েছেন, যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোর জন্য কতটা বিপজ্জনক? দেখো, একদমই ঠিক যে গতকাল যতটা জলের পরিমাণ ছিল তার থেকে কিন্তু আজ জলের পরিমাণ অনেকটাই বেশি হয়েছে, যার কারণে আজ সকালে প্রায় সকালে যে পরিমাণে জল ছাড়া হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে ৯টার সময় ১৮০০ কিউমেক জল ছাড়া হয়। এর ফলে কিন্তু জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা পাশাপাশি কুচবিহার জেলার বেশ কিছু এলাকা কিন্তু জলের তলায় প্লাবিত হতে পারে। যেমন হচ্ছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বেশ কিছু এলাকা পাশাপাশি ক্রান্তি ব্লক, জলপাইগুড়ি সদর ব্লক, এরপরেই আছে মেকলিগঞ্জ, এমনকি হলদিবাড়ি। এই সমস্ত এলাকা যে রয়েছে, এই সব তিস্তার পার যে এলাকাগুলো রয়েছে অসংরক্ষিত এলাকা, কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে এই সমস্ত এলাকায় জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে, ফলে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। এই কারণেই কিন্তু সেই এলাকার সমস্ত মানুষকে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যাতে তারা সেখান থেকে সরে যায়। কারণ পাহাড়ে এবং সমতলে দুদিকেই কিন্তু লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টির ফলে কিন্তু যখন তখন যে কোনো রকম ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে। যেহেতু এবার তিস্তা বাঁধে জল আটকানোর সেরকম কোনো কিন্তু সম্পূর্ণ বেশিরভাগই জল কিন্তু ছেড়ে দিতে হচ্ছে, কারণ তিস্তার চরে যে তিস্তার বাঁধ রয়েছে, বাঁধের সামনে কিন্তু বিশাল আকারের একটা পলির আস্তরণ পড়ে রয়েছে। যে পলির আস্তরণের কারণে কিন্তু এবার তিস্তায় যে গাজলডোবা তিস্তা ব্যারেজে যে লক গেটে জল আটকানো হতো, সেই জল আটকানো কিন্তু এবার সম্ভব নয়। যার কারণে কিন্তু এবার জল ছেড়ে দেওয়া হচ্ছে। সেই জল ছাড়ার কারণে তিস্তাতেও পড়ে রয়েছে পলি। এই পলির জন্য নদীর নাব্যতা কমে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায়, জনবসতি এলাকায় কিন্তু জলটা ঢুকে যাচ্ছে। সেই জল ঢুকে যাওয়াতে কিন্তু শুধু জনবসতি নয়, পাশাপাশি যে বৈকুণ্ঠপুর ফরেস্ট রয়েছে, আশেপাশে অনেক ফরেস্ট রয়েছে, সেই একদমই তাই, শুধু জনবসতিপূর্ণ এলাকা নয়, পশু জঙ্গলও কিন্তু দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন এলাকা। যে ঝোড়াগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর জল, মানে যেটা অন্যান্য সময় যে জল থাকে তার থেকেও অনেকটাই বেশি জল, এবং সে কারণে কিন্তু জঙ্গলের যে সমস্ত পশু পাখিরা রয়েছে, বিশেষ করে বন্য প্রাণীরা রয়েছে, তারা কিন্তু একেবারে লোকালয়ে বেরিয়ে আসছে খাবারের খোঁজে। তুমি সঙ্গে থাকো পরিতোষ, আমরা আরেকটি খবরে চোখ রাখবো। নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু জল যন্ত্রণা আলিপুরদুয়ারেও। শহরের ১, ৮, ৯, ২০ এই সমস্ত ওয়ার্ডগুলোতে একেবারে দুর্ভোগের ছবি। প্যারালাল রোড, বিজি রোডের বিভিন্ন এলাকা জলমগ্ন, চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। জল বাড়ছে কালজানি, ডিমা, রায়ডাক সহ সমস্ত নদীতে। নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন।